আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। খুশকি, ছোট বড়, নারী পুরুষ, অনেক মানুষেরই খুশকি হয়। এমন যন্ত্রণাদায়ক খুশকি হয়, বিশেষ করে অনেক মেয়েরা ফোন দেয় যে হুজুর, আমরা তো বাহিরে যেতে পারি না, চুল ঝাড়া দিলেই অর্ডারের মতো পড়তে থাকে। এই যন্ত্রণাদায়ক অস্বস্তিকর খুশকি থেকে পরিত্রাণের মেডিসিন, প্রাকৃতিক আল্লাহ পাকের কুদরতি তৈরি আপনার বাড়ির পাশেই রয়েছে। নিম পাতা এবং মেহেদি পাতা, এই দুইটি যদি একসাথে পেস্ট করে আপনি ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ চিরতরে খুশকি মুক্ত চুল ঝরঝরে মসৃণ হবে ইনশাআল্লাহ। আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতাপাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ। তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন, অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। কতদিন কিভাবে ব্যবহার করবেন সে কথা বলার আগে ছোট্ট একটি দাওয়াত না দিলেই নয়। লতাপাতা ফলমূল অর্থাৎ ভেষজ চিকিৎসা দ্বারা মানব দেহের ছোট বড়, নারী পুরুষ যত জটিল এবং কঠিন রোগ রয়েছে এর চিকিৎসা করে আসতেছি। পাশাপাশি কোরআন ও হাদিসের আমল ধারা চিকিৎসা করে থাকি। সুতরাং স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল 8টা থেকে রাত্র 11টা পর্যন্ত যোগাযোগ করে সুচিকিৎসা সুপরামর্শ নিতে পারবেন। বাংলাদেশে 1 থেকে 2 দিন, বহির্বিশ্বে 5 থেকে 7 দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে আপনার গন্তব্যে ওষুধ পৌঁছে যাবে। এবং এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন, 1 মুঠ নিম পাতা নিবেন, 1 মুঠ মেহেদি পাতা নিবেন। আমার পরিমাণে আমি বলছি, কারো মাথা ছোট, কারো মাথা বড়, কারো চুল পাতলা, কারো চুল ঘন, আপনি পরিমাণ মতো নিবেন। অর্থাৎ 2টা পাতাই সম পরিমাণ নিবেন। পাটায় বাটুন বা ব্লেন্ডারে ব্লেন্ড করুন, পাতলা করে পেস্ট করে আপনার সমস্ত চুলে যেন লাগাইতে পারেন এই পরিমাণ পাতা সংগ্রহ করে পেস্ট করে নেবেন। এটা সুন্দর করে মাথায় লাগান, লাগিয়ে 30 মিনিট ওভাবে থাকুন। তারপরে আপনি সুন্দর করে শ্যাম্পু দিয়ে গোসল করে ফেলুন। এরকম সপ্তাহে 3 দিন 4 সপ্তাহ করবেন। ইনশাআল্লাহ আপনি খুশকি মুক্ত, অস্বস্তিকর যন্ত্রণা থেকে মুক্তি পাবেন, ঝরঝরা সুন্দর মসৃণ চুল পাবেন। প্রাকৃতিক গ্রহণ করুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক আমাদের সুস্থতা দান করুন, আমিন। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।